হুজুর গৌসে পাকের কথা বলছিলাম, যিনি পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, যাকে বড় পীরের নামে চিনে, বেলায়েতের সম্রাট। তো হুজুর বেলায়েতের সম্রাট মাওলানা শেরুল খুদা, তা ওনার তক্কার নিচে আস্তে 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 গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন মাকাম হাসিল করেছেন, এমন মর্তবা অর্জন করেছেন, যিনি গাউসুল আজমের তক্কায় পৌঁছেছেন। করে বলুন সুবহানাল্লাহ। এখন তো আবার সমাজে অনেকে বলে গাউসুল আজম বলা, এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা করতে হবে, ইনশাআল্লাহ পরে কোনোদিন যদি সময় হয় বলবো। আজকে আমার আলোচনার টপিক এটা না। গাউসুল আজম আল্লাহর কোনো নাম না। গাউসুল আজম মানে বড় সাহায্যকারী। বড় সাহায্যকারী, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, অন্যান্য মানুষ আমাদেরকে সাহায্য করেন, আউলিয়া কেরাম আমাদেরকে সাহায্য করেন। সাহায্যের ক্যাটাগরি আছে, সাহায্যের ধরন আছে। আল্লাহ আল্লাহ হিসেবে সাহায্য করে, আল্লাহ আল্লাহ হিসেবে সাহায্যকারী, আর ওলিরা ওলি হিসেবে সাহায্যকারী, মুমিন বান্দা মুমিন হিসেবে সাহায্যকারী, আপনার আমার ভাই বন্ধু হিসেবে সাহায্যকারী। একজন ভাইকে যদি সাহায্যকারী বলি তাহলে কি শিরক হবে নাকি? ওলিকে বললে কেন শিরক হবে? এই ব্যাপারে আরো অনেক কথাবার্তা আছে, ইনশাআল্লাহ পরে কোনদিন আপনাদের সামনে এই ব্যাপারটা তুলে ধরবো। আজকের কথা হলো ইমাম হুজুর গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছে 471 হিজরিতে শাবান মাসের 29তম দিনের পরে যে রাত আসে ওইটা রমজানের প্রথম দিন আর কি, রমজানের প্রথম রাত্রিতে জন্মগ্রহণ করেছেন। শাবান মাসের 29তম দিন চলে গেছে। তো শাবান মাসের যখন 29 তারিখ হয়ে যায়, আকাশের দিকে মাগরিবের পর সবাই নজর রাখে চাঁদ উঠতে কি উঠছে না দেখার জন্য, চাঁদ উঠছে কিনা দেখার জন্য, কেননা আগামীকাল থেকে রোজা রাখতে হবে। তো সবাই দেখলো বাগদাদের জিলান শহরে ওই দিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, যেই কারণে চাঁদ দেখা যায় নাই, চাঁদ দেখতে পারে নাই। জিলানের অধিবাসীরা সন্দেহমূলক ভাবে রাতে সেহরি খেয়েছে, খেয়ে রোজা রেখে দিছে যে আজকে 1 তারিখ কিনা, সকালে তো জানা যাবে, অন্যান্য দিক থেকে খবর আসবে যে আজকে রমজানের 1 তারিখ কিনা। যদি 1 তারিখ হয় সবাই রোজা রেখে দিবে, আর যদি 1 তারিখ না হয় রোজা ভেঙে দিবে। তো ওই দিন 1 তারিখ, রমজানের 1 তারিখ, কিন্তু জিলানবাসীরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে আসলে 1 তারিখ কিনা। সবাই মিলে এক আল্লাহর ওয়ালির কাছে গেল, বুজুর্গানে দিনের এক ব্যক্তির কাছে গেল, গিয়ে বলতেছে হুজুর গত রাতে শাবানের 29 তারিখ চলে গেছে, গত রাতে রমজানের 1 তারিখ হয়েছে কিনা এই ব্যাপারে আমরা সন্দিহান, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, আপনি একটু ফয়সালা করে দেন আজকে কি রমজানের 1 তারিখ কিনা। ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি বললেন, তোমরা আবু সালেহ মুসা জঙ্গি ওনার দরবারে চলে যাও, ওনার বাড়িতে চলে যাও, উনি যেই ফয়সালা দিবে তোমরা সেই অনুযায়ী আমল করিও। সবাই মিলে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন, গিয়ে ওনাকে পেলেন না, উনি যে কোনো কাজে বাড়ি থেকে বের হয়ে গেছে। তারপর উম্মুল খায়ের ফাতেমা হুজুর গৌসে পাকের আম্মাজান, আবু সালেহ মুসা জঙ্গি বড় পীরের আব্বাজান, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং বড় আলেম ছিলেন। তো ওই ওলির কাছে পাঠালেন, ওনাকে গিয়ে পেলেন না। তো পর্দার আড়াল থেকে হুজুর গৌসে পাকের আম্মাজান উম্মুল খায়ের ফাতেমার কাছে জিজ্ঞাসা করতেছে, হুজুর আম্মাজান, যে আমরা তো একটা মাসালা জানার জন্য এসেছিলাম যে গত রাতে চাঁদ উঠেছে কিনা আমরা সন্দিহান, এই ব্যাপারে যদি আপনি কিছু আমাদেরকে সমাধান দিয়ে দিতেন। হুজুর গৌসে পাকের আম্মাজান বড় আলেম ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যাকে কোনো পুরুষ দেখে নাই। হুজুর গৌসে পাকের আব্বাজান ব্যতীত কোনো পুরুষ দেখে নাই, এমন মহিলা ছিলেন। তো ওই মহিলাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো উনি উত্তর দিচ্ছেন যে আজকে সুবহানাল্লাহের কিছু সময় আগে আমার ঘরে এক সন্তান জন্ম নিয়েছে, নূরানী সন্তান, কিন্তু জন্মের পরে আমার সন্তান কিছুই পান করতেছে না, তাকে জোর করে কিছু খাওয়ানো যাচ্ছে না। আমি মা হিসেবে আমি তাবিল করছি যে আমার এই সন্তান নূরানী সন্তান, হয়তো দুনিয়াতে এসেই রোজা রেখে দুনিয়াবাসীকে এলান দিচ্ছে যে আজকে রমজানের প্রথম তারিখ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। বড় পীরের আম্মাজান বলতেছে, আমার সন্তান যেহেতু কোনো কিছু খাচ্ছে না, আমার মনে হচ্ছে যে আজকে রমজানের প্রথম দিন। সবাই প্রথম হিসেবে রোজা রেখে দিলেন। সন্ধ্যাবেলা আশেপাশের দেশ থেকে, আশেপাশের প্রদেশ থেকে সংবাদ আসলো যে আজকে আসলেই রমজানের প্রথম দিন ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক যেই দিন দুনিয়াতে এসেছেন সেই দিন ছিল রমজানের প্রথম তারিখের রাত্রি।
ওই রাত্রিতে এসেই উনি সুবহ সাদিক থেকে ইফতার পর্যন্ত রোজা পালন করেছে বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা শিশুকাল থেকে বড় হওয়া, মরণ পর্যন্ত, চলে যাওয়া পর্যন্ত ওনারা ইসলামকে মান্য করেন একবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারই এক জ্বলন্ত প্রমাণ হুজুর গৌসে পাক। উনি দুনিয়াতে এসেই রোজা রেখেছেন। উনি সারাদিন কিছু খান নাই, ইফতারের সময় দুধ পান করেছেন। মা বলতেছেন যে 30 দিন রোজা চলেছে, 30 দিন আমার বাবু, আমার বাচ্চা ছোটবেলা ছোট থেকেই, এই প্রথম আসার পর থেকেই, সুবহ সাদিকের পর থেকে ইফতার পর্যন্ত কিছু খায় না। ইফতারের পরে খায়, সারা রাত খায়, কিন্তু ফজরের আযানের পর থেকে আর খাওয়াতে পারি না, ইফতারের আগে আর খাওয়াতে পারি না। ইফতারের সময় যখন হয়ে যায় আমার ছেলে দুধ পান করে। আমার ছেলে আব্দুল কাদের দুনিয়াতে এসেই 1 মাস রোজা পালন করেছে, বলে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন ছোট বাচ্চার পক্ষে এটা আবার কিভাবে সম্ভব? ওলি 2 প্রকারের হয়। ওলি 2 প্রকারের হয়। এক প্রকার ওলি হলো দুনিয়াতে আসার পর ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর নৈকট্য লাভ করতে করতে ওলিতে পরিণত হয়, তারপর আল্লাহর ওলি হয়। আরেক প্রকার ওলি আছে যারা আল্লাহর তরফ থেকে দুনিয়াতে আসেন ওলি হয়ে, যাদেরকে মাদারজাত ওলি বলা হয়, যারা বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়াতে আসে। তো হুজুর গৌসে পাক এমন পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন, যিনি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসার সময় ওলি হয়েই দুনিয়াতে এসেছেন, বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের নিশানা, এই ব্যাপারটা হুজুর গৌসে পাকের মাধ্যমে ইজহার হয়েছে। এই ব্যাপারটা বাগদাদ শহরে খুব ধুম করে প্রচার প্রসার হয়েছে। হুজুর গৌসে পাক যে রোজা রেখেছে এসেই এই ব্যাপারটা বাগদাদের মধ্যে সবাই জানাজানি হয়ে গেছে। মনে করেন ছোট্ট বাচ্চা এসে যদি রোজা রাখা শুরু করে, একটা জানাজানি হবে না? তো হুজুর গৌসে পাক বড় হওয়ার পর বলতেছে যে আমার জিকির আজকারে, ছোটবেলার জিকির আজকার আকাশ বাতাস মুখরিত হইতো, এবং আমার ছোটবেলা রমজানে দুনিয়াতে এসে দোলনা থাকা অবস্থায় যে আমি রোজা রেখেছি, এটা তো বাগদাদ শহরে প্রসিদ্ধ লাভ করেছে, বলে বলুন সুবহানাল্লাহ। এটার মধ্যে আর দ্বিমত পোষণ করার কাহিনী নাই, কোনো কাজও নাই। তো হুজুর গৌসে পাক দুনিয়াতে এসে রোজা পালন করেছে, এটা বাগদাদের অসংখ্য মানুষ সাক্ষী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গৌসে পাকের অসংখ্য কারামত, অসংখ্য ওনার জীবনী থেকে শিক্ষণীয় ঘটনা অনেক আছে। এগুলি বলতে গেলে জুমার পর জুমা দরকার। এখন আমরা যে আউলিয়া কেরামের এই কারামত বর্ণনা করি, আল্লাহর ওলিদের কারামত বলি, কারামাতে আউলিয়া হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকীদাতুন নাসাবী কিতাবের মধ্যে ইমাম নাসাবী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আকীদার কিতাবে বয়ান করছেন যে আকীদা হলো কারামাতে আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের তরফ থেকে যেই অকল্পনীয় কিছু ঘটনা ঘটে, কারামত দেখা আউলিয়া কেরাম, এগুলি সত্য, এগুলি বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত, এটা বলুন সুবহানাল্লাহ। এগুলি বিশ্বাস করতে হবে, আউলিয়া কেরামের কারামত সত্য। তো আউলিয়া কেরামের কারামতটা আমরা বর্ণনা করতেছি, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আমরা যে আউলিয়া কেরামের কথা এখানে বলতেছি, এটা শুধু আমরা বলি না, আল্লাহ ওলিদের কারামত কোরআনে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় এটা শুনবেন। আজকে তো সময় শেষ, আগামী জুমায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কারামতের কথা কোরআনে বর্ণনা করেছেন, ওই কোরআন থেকে আপনাদেরকে শোনাবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। মুরিদে লা তাখাফ कहकर तसल्ली दे गुलामों को, मुरीदे ला ताखफ कहकर तसल्ली दे गुलामों को, दे गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा, गौफ आज़म का खुदा का फज़ल से हम पर काया, गौफ आज़म का